নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, চলে এসেছি তোমাদের কাছে আজকে কি নিয়ে। আমরা দুদিনের জন্য অযোধ্যা পাহাড় ঘুরতে গেছিলাম। এবার প্রথমে গিয়ে সকালে আমরা মুকুটমণিপুরে নেমেছিলাম। মুকুটমণিপুরে একটা ঐতিহাসিক প্লেস দেখতে সেখান থেকে গেছি। এটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। দেখো, ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে পড়েছিলাম একটা গুহা। ঐতিহাসিক প্লেস বললাম, এই যে এটা হচ্ছে সেই ঐতিহাসিক প্লেস। এটা একটা গুহা। বাইরেটা যতটাই ঘন জঙ্গল, ভেতরটা ততটাই অন্ধকার। গুহার মধ্যে নর্মাল যেমন হয়ে থাকে। এই যে যা আলো দেখছো, আমাদের হাতে যত ফোন ছিল, ফোনের টর্চের আলো। ওটা একটা আলাদা জায়গা, যেটা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় এখন গিয়ে দেখা দরকার। 2025 সাল এখন, আর এটা যে কত সালে বানানো তার কোনো মাপকাঠি নেই। পাথর কেটে কেটে মানুষ যে তখনকার মানুষ কত কষ্ট করে থাকার জায়গা বানিয়েছে, সেটাই দেখার বিষয়। ভেতরে ছোট ছোট আলাদা আলাদা জায়গা ছিল, যে অনেক লোক থাকবে, তাদের থাকার জায়গা, এবং কি ব্রিটিশরা বাইরে থেকে আক্রমণ করলে তাদের সাথে যুদ্ধ করার জায়গা, সেরকম জায়গাও ভেতরে ছিল। আর এটার ভেতরে ঢোকার রাস্তা, বেরোনোর রাস্তা এই একটাই, একদম অনেকটা বড়। শেষ মাথা অবধি আমরা পৌঁছেছিলাম। তবে শেষে গিয়ে দেখেছিলাম একটা মা তারার মূর্তি ছিল। আমার খুব ভালো লেগেছে। যেহেতু এটা ঐতিহাসিক প্লেস, সেই কারণে আমার আরও বেশি ভালো লেগেছে। এর কোনো বিকল্প বলে কিছু নেই। আর এখানে কেউ বানিয়ে দিয়েছে এখনকার, সেইটা তো না। এটা হচ্ছে তখনকার মানুষের বানানো। এরপরে ওখান থেকে বেরিয়ে এসে ওই একই সেম রাস্তায় বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে উঠলাম ওই গুহার উপরটায়, ওটাকে বলছে হিল টপ। এবার ওখানে এসে দেখে বুঝতে পারলাম প্রকৃতি মাতা নিজেকে যে কত সুন্দরভাবে সাজাতে পারে। সেই সাজানোর একটা সাজটা আমরা এখান থেকে দেখতে পেলাম। উপরটা ওঠা একটু বেশি কষ্ট ছিল, কিন্তু তাও আমরা উঠেছি। পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়েছিল। ভয়ও করছিল যে হাতটা স্লিপ কেটে গেলেই পড়ে যাব, কতটা নিচে আঘাত লাগবে। এবার কিন্তু তাও উঠতে বেশ ভালো লেগেছে। ওটার থেকে নেমে আমরা বেরোলাম আবার সেই যে রাস্তায় গেছি সেই রাস্তাতেই। এটা তো সেই জঙ্গল, ঘন জঙ্গল যাকে বলে। এবার সেই জঙ্গল এর মধ্যে এক গ্রুপে চলাই ভালো, একা একা না চলাই ভালো। এখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম লক গেটে, মুকুটমণিপুরে লক গেট। লক গেটে এসে তো জলের স্পিড দেখে সবাই চোখ আর কি ধাঁধিয়ে গেল, যে এখানে যে কত যে শ্যাম্পু ঢেলে রাখলে এত ফেনা হতে পারে, সেই ধারণাই কেউ পেল না। এই নিয়েই বলা বলি করছিলাম। লক গেটে তাও একটা গেট বন্ধ ছিল, একটা গেট খোলা ছিল। এবার তাতেই যে এত সুন্দর, এই যে প্রকৃতি যে এখানেও নিজেকে ঠিক অন্য রকম করে সাজিয়েছে। এই সাজটাও একটা অদ্ভুত দৃশ্য। আর এর উল্টো দিকের সাজটা তো আরও অদ্ভুত, কারণ সেদিকে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। এবার দেখো, সেই এই যে ইসের পরে এই যে উল্টো দিকে এসছি, উল্টো দিকটা পুরো শান্ত প্রকৃতির, একদম শান্ত। ওখানে গিয়ে বসে থাকা যার মতন। ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, একটু টাইম কাটিয়েছিলাম। টাইম কাটিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। কেন, খুব বেশিক্ষণ বসতে পারিনি। আমরা সোজা অযোধ্যাতে ফিরব। অযোধ্যাতে রাত কাটাতে হবে। রাত কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে প্রথমে আমরা যে গাড়ি ঠিক করে গেলাম, ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেল অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। এইটা হচ্ছে আপার ড্যাম, অনেকটা বড় ড্যাম, অনেকটাই বড়। পুরো যেদিকে চোখ যাচ্ছে সেদিকটাই হচ্ছে ড্যামের অংশ। তবে রাস্তার একটা সাইড, আর একটা সাইডে জঙ্গল। এই দিকটা পুরো ড্যামের জন্য পুরোটা একদম ভর্তি ড্যাম। ওই দূরে যত দূর চোখ যাচ্ছে পুরো ড্যাম। আর উল্টো দিকটা হচ্ছে পুরো জঙ্গল। এখানে দেখে মনে হচ্ছে জন্তু জানোয়ারও থাকলেও থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। একদম ঘন জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না জঙ্গলের মধ্যে। তবে আশেপাশে না লোক বসতি দেখলাম না কোনো। আমরা ওর উপরে ওই রাস্তাতেও অনেকটা টাইম কাটিয়েছিলাম। আমাদের বেশ ভালো লেগেছিল টাইম কাটাতে। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রাম মন্দিরে। রাম মন্দিরে ঢোকার মুখে সবাই একটু জয় শ্রীরাম করে নিও, আর একটু নমস্কার করে নাও। কেন, কাছেই আছে সীতাকুণ্ড। সীতাকুণ্ডটা হচ্ছে সীতার কোনো সময় জল পিপাসা পেয়েছিল, রাম তীর দিয়ে ভূমি থেকে জল বের করে সীতাকে খাইয়েছিল। এবং সেই জায়গা দিয়ে এখনও এই যে ফুরফুরিয়ে জল বেরিয়েই আসছে। জলটা কিন্তু ঠান্ডা,
খাওয়ার মতন জল আর কি। সবাই ওখানে গিয়ে নমস্কার করলাম, আমরা নমস্কার করে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মার্বেল লেকে। মার্বেল লেকে তো ঢোকার মুখে দুপাশ দিয়ে দেখছি মেলা বসে গেছে। রাস্তার ধার দিয়ে যে যা পারছে বিক্রি করছে, যে যা পারছে কিনছে, কিনে খাচ্ছে। এই দেখতে দেখতে গিয়ে পৌঁছালাম মার্বেল লেকে। মার্বেল লেকে, এটা যে মার্বেল লেক কেন বলছে সেটা বুঝতে পারলাম যে এই পাথরগুলোই হচ্ছে মার্বেল, ওই জন্য এটাকে বলছে মার্বেল লেক। পুরোটাই মার্বেলের এটা, মানে এখানেও প্রকৃতি নিজেকে মার্বেল দিয়েই সাজিয়ে নিয়েছে, সেই কারণে এটাকে বলছে মার্বেল লেক। যাক, ওটাও ভালো লেগেছে। ওর থেকে পরে বেরিয়ে এসে আমরা গেলাম বামনি ফলসে, যেটা অযোধ্যা পাহাড়ের সবথেকে বড় ফলস। বামনি ফলসে অনেকগুলো স্টেপে গিয়ে বামনি ফলসের কাছে পৌঁছানো যায়, কিন্তু আমরা একদম নিচ অবধি গেছিলাম। পরে দেখলাম উপর দিয়ে বিভিন্ন স্টেপে লোকে স্নানও করছে। এবার যাদের নিচে নেমে ওঠার সমস্যা আছে তারা নিচে না নামলেই ভালো, উপরে যেখানে পারবে ফলসের কাছে যেতে সেখানে যাওয়াই ভালো, কারণ সিঁড়িগুলো অনেকটা বড় বড় খাড়া, পারলে নিচে অবধি যাবে। এবার নাহলে আবার বলবে যে দিদি নিচে যেতে বারণ করছো, কিন্তু আমি ওই কারণে বললাম যে সিঁড়িটা অনেকটা খাড়া তো পায়ের খুব সমস্যা হবে, সেই কারণে। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মুখোশ গ্রামে। দেখো এইটা বামনি ফলসটা খুব সুন্দর দেখেছি। এবার মুখোশ গ্রামে এসে দেখি সব দিকেই মুখোশ, যেদিকে চোখ যায় সেদিকে মুখোশ। এবার মুখোশগুলো দেখতে যতটা বড়, হাতে নিয়ে দেখছি ততটাই হালকা। এগুলো তৈরি হচ্ছে কাগজ দিয়ে, তার দিয়ে, আঠা দিয়ে। মুখোশ বানানোতে দেখছি বাড়ির বাচ্চারা পর্যন্ত হেল্প করে, যেদিকে তাকাই সেদিকে মুখোশ বানাচ্ছে। এখানে কোনো এই দোকানপাট, অন্য খাবার দাবার কিচ্ছু নেই, সবই মুখোশের দোকান, সমস্ত কিছু। এবার তোমাদের মুখোশ গ্রাম দেখে নিয়ে আমরা হোটেলে ফিরে রাতে ডিনার করে বেরিয়ে গেছিলাম। এবার তোমরাও তাহলে এরকম করে ঘুরতে পারবে। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর তোমরা অযোধ্যা পাহাড়ে গেলে এরকম দেখে নিতে পারবে। মুখোশ গ্রামে গিয়ে আমরা একটা মুখোশও কিনেছিলাম। আর সবাই ভালো থেকো কিন্তু। আর এই যে মুখোশ গ্রামের শেষে একটা মেলায় গেছি, মেলাটাও দেখছি তাই একই মুখোশেরই খেলা সব জায়গায়। এইটা লাস্ট অবধি কিনেও নিলাম আমরা। দেখো এটা কিন্তু বেশ সুন্দর, দাম মোটামুটি ঠিকঠাকই আছে, দামের কোনো কথা হবে না। ট্যুরিস্টের জায়গা মানেই দাম তো সেরকম একটু হবেই, 19-20 কম বেশি হবেই। সেখান থেকে আমাদের দরদাম করে তারপরে কিনতে হয়। তারপরে এই যে সেই মেলাটাতে যেটা বললাম, এখান থেকে বেরিয়ে এসেছিলাম। তবে ভালো থেকো সবাই, কেন সুস্থ থাকলে ঘুরতে পারবে, ভালো ভালো খেতে পারবে, একটু ছাদ বাগান করতে পারবে। টাটা, বাই বাই, সব ভালো থেকো।